Pulled away. He's very effective there. Rishabh Pant stayed in his crease on that occasion. ফলোঅন এরিয়ায় জয় উৎসব ভারতের। প্যাট কামিন্সের করা অফ স্টাম্পের বাইরের বলটিকে গালি ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করলেন আকাশদীপ। গ্যাবা নামে বেশি পরিচিত ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি জুড়ে ভারতীয় সমর্থকেরা উল্লাসে মাতলেন। ড্রেসিং রুমে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হাই ফাইভ করলেন বিরাট কোহলি। শুধু উদযাপনের এই অংশটুকু দেখে থাকলে যে কেউ মনে করতে পারেন ভারত সম্ভবত টেস্ট জিতে গেছে, কিন্তু ঘটনা সেটি নয়। আকাশের ওই চারে নিশ্চিত হয়েছে ভারতের ফলোঅন এড়ানো। বৃষ্টিতে বারবার থেমে যাওয়া ম্যাচে টানা দ্বিতীয়বার ব্যাট করতে হবে না, তাতে ম্যাচ ড্র করার সম্ভাবনা বেড়ে গেছে অনেকটাই। ভারতীয়রা জয় উৎসব করেছে এ কারণেই। ব্রিসবেনের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 445 রান করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা ভারত দিনটা শেষ করে 4 উইকেটে 51 রান তুলে। ফলোঅন এড়াতে দলটিকে করতে হতো 246 রান। 2001 সালে কলকাতার ইডেন গার্ডেনের সেই ঐতিহাসিক টেস্টের পর এই প্রথম ভারতকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিল অস্ট্রেলিয়া। আজ 213 রানে ভারতের নবম উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল ফলোঅন করতেই হচ্ছে ভারতকে, কিন্তু বাদ সাধলেন যশপ্রীত বুমরা ও আকাশদীপ। নবম উইকেটে 39 রান যোগ করে ফলোঅন এড়ানোর কাজটা করে ফেলেছেন তারা। বৃষ্টিতে 4 বার খেলা বন্ধ হওয়া চতুর্থ দিনটা ভারত শেষ করেছে 9 উইকেটে 252 রান তুলে। বুমরা ও আকাশরা শেষের প্রতিরোধের নায়ক। তবে ভারতের ফলোঅন এড়ানোয় বড় ভূমিকা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার। রাহুল করেছেন 84 রান, জাদেজার 77। দলকে 74 রানে রেখে অধিনায়ক রোহিত শর্মা ফেরার পর ষষ্ঠ উইকেটে 67 রান যোগ করেন দুজন। রাহুল অবশ্য ফিরতে পারতেন দিনের প্রথম বলেই। কামিন্সের করা একটু লাফে ওটা বলে চালাতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন ভারতীয় ওপেনার। 33 রানে জীবন পাওয়ার পরে রাহুল ফিরেছেন স্মিথের হাতেই ক্যাচ দিয়ে। সহজ ক্যাচ ছাড়াই স্মিথ অসাধারণ এক ক্যাচ নিয়ে প্রায়শ্চিত্ত করেছেন। নাথান লায়নের বলে গ্ল্যাড করেছিলেন রাহুল। দারুণ রিফ্লেক্সে ডান দিকে ঝাঁপে এক হাত দিয়ে বলটি লুফে নেন স্মিথ। 16 রান করে রেড্ডির বিদায়ের পর সিরাজ ও জাদেজাও দ্রুত ফিরে যান। এরপরই বুমরা ও আকাশের সেই জুটি। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।